আবারও আমি চলে এলাম নতুন টপিক নিয়ে একটা। চলো আমরা নতুন টপিকটা কি দেখে নিই। আমরা হ্যাভ হ্যাভ আমরা অনেকেই জানি, এই যে ভিই হ্যাভ, কিন্তু আমরা কোন সেন্টেন্স হ্যাভিং দিয়ে শুরু করতে কি দেখেছি? হ্যাভিং কেন আমরা ইউজ করব, এবং এই হ্যাভিং এর পরে আমরা এই ভি3 অর্থাৎ আমরা যে কোনো ভার্বের থার্ড ফর্ম লিখব। হ্যাভিং লিখে ভার্বের থার্ড ফর্ম লিখব। কেন? কি ধরনের বাংলা সেন্টেন্স আমরা বলতে গেলে বা লিখতে গেলে এই স্ট্রাকচার ইউজ করব। এছাড়াও আমরা এই হ্যাভিং এর পরে আবার কখনো কখনো হ্যাভিং লিখে আমরা বিনটাও বসাতে পারি। বিন, হ্যাভিং বিন বলে এখানে ভার্বের থার্ড ফর্মটা আমরা ইউজ করতে পারি। কখন আমরা তাহলে হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম এবং হ্যাভিং বিন ভার্বের থার্ড ফর্ম বলবো, কি ধরনের বাংলা সেন্টেন্স লিখতে গেলে অথবা বলতে গেলে। চলো আমরা নতুন টপিকটা দেখে নিই অ্যাটেন্টিভলি। এবং যারা নতুন ভিউয়ার্স অবশ্যই করে সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন বাটনটি প্রেস করে রাখো, যাতে সকলের আগে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস কন্টিনিউ। আমরা শিখে নেব হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম বা হ্যাভিং বিন ভার্বের থার্ড ফর্ম। ওকে, লেটস কন্টিনিউ। হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমরা সেন্টেন্স যখন এক্সাম্পল দিয়ে বোঝাবো তখন অবশ্যই বুঝতে পারবে হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম কেন হচ্ছে। মেন কথা হলো এটা, এই ধরনের বাংলা সেন্টেন্স লিখতে গেলেই আমরা হ্যাভিং আর ভার্বের থার্ড ফর্ম লিখবো। সেটা কি দেখো, একটি কাজ শেষ করার পরে, একটা কাজ শেষ করে সঙ্গে সঙ্গে অন্য একটি কাজ হয়েছিল। আমরা কিন্তু এটা সবসময় পাস্ট টেন্সের কথা বলছি। পাস্ট টেন্স, একটা কাজ শেষ করে আর একটা কাজ শুরু করা হয়েছিল। তাহলে এখানে কটা কাজ হচ্ছে? একটা সেন্টেন্সে দুটো কাজের কথা থাকবে। একটা কাজ আমার শেষ করে অন্য একটা কাজ হয়েছিল, এরকম বোঝাতে আমরা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম রাখবো। চলো আমরা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে দেখব। তার আগে আমি দুটো টপিক এখানে লিখছি, তোমরা দেখে নাও। এখানে আমি লিখছি দুটি কাজ, দুটি কাজ একটি কর্তা। দুটি কাজ একটি কর্তা। আমি এই ধরনের একটা সেন্টেন্স লিখবো যেখানে দুটো কাজ থাকবে, দুটো কাজের কথা থাকবে, যে একটা কর্তা সেই কাজ দুটো করবে। এই ধরনের একটা সেন্টেন্স আমি এখানে লিখবো। এছাড়াও এখানে থাকবে দুটি কর্তা, মানে দুটো কাজ থাকবে এবং দুটো কর্তা থাকবে। দুটো কর্তা, দুটি কাজ, মানে দুটো কাজ থাকবে এবং দুটো কর্তাই করবে। চলো আমরা এবারে এই দুটো সেন্টেন্স কিভাবে আমরা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম রাখবো, এই ধরনের সেন্টেন্স এবং এই ধরনের সেন্টেন্সে এক্সাম্পল দিয়ে দেখাবো। দেখো এখানে একটা সেন্টেন্স আমি রেখেছি, আমি ভাত খেয়ে স্কুলে গিয়েছিলাম। আমরা নিয়ম অনুযায়ী, এই অনুযায়ী দেখো দুটো কাজ, একটা শেষ করে অন্য একটা শুরু করেছিলাম। এই সেন্টেন্সে সেম বোঝাচ্ছে। আমি ভাত খেয়ে, দেখো খাওয়ার কাজটা শেষ করে স্কুলে গিয়েছিলাম। এখানেও দুটো কাজ, একটা গিয়েছিলাম আর একটা খেয়ে। খাওয়া ইংরেজি ভার্ব আর গিয়েছিলামও ভার্ব। তাহলে এই দুটো ভার্বের মধ্যে মেন ভার্ব কোনটা? মেন ভার্ব হলো গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, এটা হবে মেন ভার্ব। এবারে তোমরা নিজেরাই দেখো, দুটো কাজ, গিয়েছিলাম খেয়ে, মানে খেয়ে কাজ, গিয়েছিলাম কাজ। এবারে কে করেছে? আমি। দেখো দুটো কাজের কর্তা একটা। তাহলে এখানে একটা কাজ, এই একটা কাজ। সাপোজ আমি লিখলাম এটা একটা কাজ, এটা একটা কাজ, দুটো কাজ। প্রথমে কোন কাজটা করেছি? খেয়ে। তাহলে প্রথমে যে কাজটা শেষ করে অন্য কাজটা করেছি, যে কাজটা শেষ করেছি সেই কাজের সঙ্গে আমরা দেব হ্যাভিং, হ্যাভিং। এবং যে কাজটা শেষ করে সেই কাজের থার্ড ফর্ম দেব। খাওয়া কাজটা আগে করেছি, তাহলে হ্যাভিং ইটেন। আমরা প্রত্যেকেই জানি ইট, এট, ইটেন, মানে ইটের থার্ড ফর্ম ইটেন। হ্যাভিং ইটেন খেয়ে, হ্যাভিং ইটেন রাইস,
কমা, তাহলে হ্যাভিং ইটেন রাইস মানে কি ভাত খেয়ে, একটা কাজ শেষ করে আর একটা কাজ করছি, আমি আই ওয়েন্ট গিয়েছিলাম, গো গো মানে যাওয়া, ওয়েন্ট পাস্ট টেন্স, গন আমরা বলেছি তার আগে পাস্ট টেন্সে সবসময় মেন ভার্ব লিখবো, তাহলে ওয়েন্ট হবে আই ওয়েন্ট টু স্কুল। আমি আরো ক্লিয়ার করে বলে দিচ্ছি, তোমরা দেখো দেখো ভাত খেয়ে স্কুলে গিয়েছিলাম, আগে কোন কাজটা করেছি, খাওয়ার কাজটা। তাহলে আমি আগেই বলেছি দুটো কাজ, একটা শেষ করে অন্যটা শুরু করব। তাহলে যেটা শেষ করেছি এই ভার্বের সঙ্গে আমরা থার্ড ফর্ম দেব ভার্বের, এবং তার আগে আমরা হ্যাভিং রাখবো। দেখো হ্যাভিং ইটেন রাইস, ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে, মানে ভাত খাওয়ার পরে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। ওয়েন্ট পাস্ট টেন্স, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আবার যদি বলি সাপটি দেখে, সাপটি দেখে আমি ভয় পেয়েছিলাম, তাহলে আগে দেখলাম, দেখার পরে সঙ্গে সঙ্গে আরেকটা কাজ হচ্ছে ভয় পাওয়া। তাহলে আমি সাপটি দেখে যদি বলি সাপটি দেখে শেষ করা, তাহলে আমরা বলবো হ্যাভিং। আগে ইংরেজি লেখাটা দেখে নাও, আরো বুঝতে পারবে। হ্যাভিং সিন দা স্নেক, এর মানে হলো কমা, সাপটি দেখে আমি ভয় পেলাম, আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পেলাম। দেখো আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পেলাম সাপটি দেখে, আগে কিন্তু আমি সাপটা দেখেছি প্রথম কাজ, এবং দ্বিতীয় কাজ আমি ভয় পেয়েছি। তাহলে এখানে দেখো সাপটি দেখে আমি ভয় পেলাম, আগে দেখার কাজ শেষ করেছি, তারপরে ভয় পেয়েছি। তাহলে যে কাজটা আগে শেষ করব সেই কাজের সঙ্গে আমরা হ্যাভিং, এবং কোন কাজ, দেখার কাজ, সি সি দেখো সি স সিন 3 নম্বর রেখেছি। তাহলে হ্যাভিং সিন দা স্নেক, সাপটি দেখে আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পেলাম। তা চলো এবারে আমরা দেখে নেব দুটো কর্তা দুটো কাজ, মানে কাজও দুটো হবে, কর্তাও দুটো হবে, আর একটা কাজ শেষ করে আর একটা কাজ শুরু হবে। চলো আমরা ইংরাজি একবার লিখে দিই, এখানে দেখে নাও তোমরা। এখানে আমি লিখছি দ্য সান, আমি আগে এক্সাম্পলটা লিখি আরো ক্লিয়ার বুঝতে পারবে। দ্য সান হ্যাভিং রাইজেন, দেখো এখানে রাইজ মানে ওঠা, আর রাইজের থার্ড ফর্ম রাইজেন, এই থার্ড ফর্ম ভার্বের বলেছি রাইজেন, তার আগে কি আছে হ্যাভিং। কে উঠছে, সূর্য। দেখো সান হ্যাভিং রাইজেন, সূর্য ওঠার পরে, একটা কাজ শেষ হলো সূর্য ওঠার পরে, তাহলে ওঠার কাজটা শেষ হলো, কে উঠেছে, সূর্য। দেখো একটা কর্তা একটা ভার্ব, তাহলে একটা কর্তা একটা ভার্ব অলরেডি লিখে দিয়েছি, এবং এই কাজটা শেষ হওয়ার পরে আই ওয়েন্ট আউট, আমি বের হলাম, সূর্য ওঠার পরে আমি বের হলাম। তাহলে দুটো কাজ, একটা আমি বের হয়েছি আর একটা উঠেছে, আর ওঠার কাজটা কে করছে, সূর্য। দেখো এখানে এটা একটা সাবজেক্ট, আবার আমি এটাও একটা সাবজেক্ট, আর সূর্য উঠেছে এটাও একটা ভার্ব, সরি এটা ভার্ব, আর আমি গিয়েছিলাম এটাও ভার্ব। তাহলে আমি বলেছি দুটো ভার্ব, দুটো কর্তা দুটো কাজ, তাহলে দুটো কর্তা দুটো কাজ, যে কাজটা আগে হয়ে যাচ্ছে, যে কর্তার কাজ আগে হয়ে যাচ্ছে, সেই কাজের ভার্বের থার্ড ফর্ম হবে দ্য সান হ্যাভিং রাইজেন, কমা আই ওয়েন্ট আউট, আমি বের হলাম। আরো একটা সেন্টেন্স দেখো, দ্য ফগ, যতগুলো তোমরা যত এক্সাম্পল দেখবে তত আরো বেশি করে বুঝতে পারবে। দ্য ফগ হ্যাভিং ডিসপার্সড, PRACD, কমা, এটার মানে কি, ডিসপার্সড মানে সরে যাওয়া, পরিষ্কার হয়ে যাওয়া, কুয়াশা সরে যাওয়ার পরে উই কেম হেয়ার, আমরা এখানে এলাম, আমরা এখানে এলাম একটা কাজ এবং আমরা করছি, আর কুয়াশা সরে গেল, এটা সরে যাওয়ার কাজ কে করছে, কুয়াশা। তাহলে এখানে দুটো কর্তা দুটো ভার্ব, অথচ হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম, কারণ একটা কাজ হয়ে যাওয়ার পরে আর একটা কাজ যখন শুরু হয় তখন আমরা পূর্বের কাজের সঙ্গে হ্যাভিং দিই এবং ভার্বের থার্ড ফর্ম দিই। শুধু চেঞ্জ হয়েছে এই সান আর ফগ
এটার সঙ্গে এটা একেবারেই মিল রয়েছে, কিন্তু এখানে একটা কর্তা বেশি আছে। যেমন ওঠার কাজ কে করছে? সূর্য। সরে যাওয়ার কাজ কে করছে? কুয়াশা। এই জন্য সান এবং ফগটাকে হ্যাভিং এর আগেই অলরেডি রেখেছি। এটাতে কোনো কিছু যায় আসে না, এই নিয়ম আর এই নিয়ম কিন্তু একেবারেই একই। এখানে কর্তা একজন, দুটো কাজ করছে। যেমন ভাত খেয়ে আমি স্কুলে গেলাম, আমি ভাত খেয়েছি আবার আমি স্কুলে গেছি। আর এখানে সূর্য ওঠার পরে আমি বেরিয়ে গেলাম, সূর্য উঠেছে, ওঠার কাজটা সূর্য করছে, ওই জন্য সূর্যটা রেখেছি ফার্স্ট, আর আমি বেরিয়ে গেলাম, এখানে আমি একটা কর্তা। চলো আমরা এবারে দেখে নেব এই হ্যাভিং এর পরে আমরা বিন কখন ইউজ করব। দেখো তোমরা ক্লিয়ার বুঝতে পারবে হ্যাভিং এর পরে আমরা বিন কেন ইউজ করব। এখানে দেখো দুটো সেন্টেন্স রেখেছি প্রায় একই, শুধু এখানে হ্যাভিং এর পরে বিন নেই, এখানে হ্যাভিং এর পরে বিন আছে, কিন্তু এখানে দেখো নেই। চলো আমরা দুটো সেন্টেন্স দেখে নিই, কেন এই সেন্টেন্সে বিন রেখেছি সেটা আমরা দেখব। হ্যাভিং সিন দ্য পুলিশ, এর মানে হলো পুলিশ দেখার কাজ শেষ করে দে ফিয়ার, তারা ভয় পেয়েছিল। তাহলে হ্যাভিং সিন কেন হয়েছে আমরা আগে এক্সপ্লেন করেছি। হ্যাভিং বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, দেখো বাই দ্য পুলিশ, দে ফিয়ার, পুলিশের দ্বারা অ্যারেস্টেড হওয়ায় তারা ভয় পেয়েছে। এখানে দেখো দুটো কাজ, একটা তারা ভয় পেয়েছে আর দেখার কাজও তারা, একটা সাবজেক্ট তারা ভয় পেয়েছে আবার তারা দেখেছে। আর এটা দেখো তারা ভয় পেয়েছে কিন্তু পুলিশের দ্বারাই অ্যারেস্টেড হওয়ার জন্য। এখানে বিনটা কেন দিয়েছি? কারণ তারা পুলিশের দ্বারাই অ্যারেস্টেড হচ্ছে। এখানে দেখো তারা ভয় পেয়েছে একটা কর্তা, আর পুলিশের দ্বারাই তারা অ্যারেস্টেড হচ্ছে। মানে এখানে দুটো কাজ আছে, দুটো কাজ, একটা ব্যক্তি করছে ভয় পাচ্ছে, আর একজনের দ্বারাই একটা কাজ হচ্ছে, মানে অ্যারেস্টেড। এইটা তার মানে প্যাসিভ রয়েছে, মানে যখন কোনো কিছু কারোর দ্বারাই কিছু হবে এবং তারপরে কর্তার রিয়াকশন দেখা যাবে, তখন কিন্তু আমরা বিনটা ইউজ করব। আবারও বলছি, একটা কাজ অন্য কোনো কর্তার দ্বারায় করা হবে এবং সেই কাজের রিয়াকশন আর একজন কর্তা ভোগ করবে বা আর একজন কর্তা রিয়াকশন দেখাবে, তখন আমরা এই হ্যাভিং বিন বসাবো প্রথমে শেষ করা কাজের সাথে, হ্যাভিং বিন এবং এই ভার্বের থার্ড ফর্ম। তার মানে এটা কিছু না, এটা শুধু রয়েছে অ্যাক্টিভ, মানে কর্তা ভয় পাচ্ছে আবার কর্তা নিজে দেখছে। কিন্তু এখানে তারা ভয় পাচ্ছে, কর্তা ভয় পাচ্ছে, কিন্তু এখানে তারা কিন্তু নিজেরা অ্যারেস্টেড করছে না, তাদের অ্যারেস্টেড করা হচ্ছে। ওই জন্য হ্যাভিং বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, পুলিশের দ্বারাই অ্যারেস্টেড হওয়ায় তারা ভয় পেয়েছে। তাহলে আমরা হ্যাভিং আর ভার্বের থার্ড ফর্ম কেন দেব? আবারও বলছি, দুটো কাজ যদি তুমি করো, একটা কাজ শেষ করে আর একটা কাজ শুরু করো, তখন আমরা যে কাজটা শেষ করেছি ওই কাজের সঙ্গে হ্যাভিং। যেমন আমি যদি তোমাদের বলি যে আমি টিভি দেখে বাইরে বের হলাম, তাহলে টিভি দেখা কাজ শেষ করেছি, আমি বলবো হ্যাভিং ওয়াচড টিভি। হ্যাভিং তারপরে ওয়াচের থার্ড ফর্ম দেব, হ্যাভিং ওয়াচড টিভি, কমা দিয়ে আই ওয়েন্ট আউট, আমি বাইরে বের হলাম। খবরটি শুনে আমি অবাক হলাম, এই শোনার কাজ হয়ে গেল, তার জন্য বলবো হ্যাভিং লিসেন্ড টু দ্য নিউজ, হ্যাভিং লিসেন্ড টু দ্য নিউজ, কমা দিয়ে আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হলাম। তাহলে আমরা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম কিন্তু এইভাবে ইউজ করতে পারি। দুটো কাজ, একটা কাজ শেষ করে আরেকটা কাজ শুরু করেছিলাম, যে কাজ শেষ করেছি সেই কাজের সঙ্গে আমরা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম দেব। সো আজ এই পর্যন্ত, টপিকটা খুব ছোট করে আমি এক্সপ্লেন করলাম, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করে থাকো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।